ইটালিতে কোন কাজে বেতন বেশি সবচেয়ে এবং বাংলাদেশিরা কি কাজ করে ইটালিতে ভালো পরিমাণে টাকা ইনকাম করতেছে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছে। তো আজকে আমি আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি নতুন পুরাতন সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ সবার ভিডিওটা থেকে একটু হলেও উপকার হবে। সো আজকে আমি আপনাদের সাজেশন দেব কোন কাজ করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে কাজ করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। সো আমার যারা দর্শক আছে জানেন যে আমি যদি কোনো একটা আপনাদের সাজেশন দেই, ওই সাজেশনটা আপনাদের অবশ্যই কাজে লাগা। যারা যারা আমাকে চিনেন না, অবশ্যই আপনারা আমার পুরান ভিডিওগুলো দেখবেন, আশা করি আমার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সো যাই হোক, বেশি কথা না বলে আমাদের মেইন টপিকে চলে আসি। তো সবসময় মতো আছে মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস। সো গাইস, আমরা ইটালিতে কি কাজ করতে পারি যদি আমরা নতুন আসি বা আমরা যদি পুরান হই, কি কাজ করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে? সো আমাদের জন্য সবচেয়ে বেটার হবে আমরা যেই কাজটা পারি ওই কাজটা করলে। কারণ একটা জিনিস কি, বাংলাদেশে যেমন আপনি আপনার কাজের যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পান, সরকারি হোক যেতে হোক। আর ইটালি এমন একটা দেশ, আপনি যেই কাজ চাইবেন ওইটা আপনি পেয়ে যাবেন, যোগ্যতা থাক বা না থাক। এই কথা আপনার মাথায় রাখবেন, ইটালিতে কাজের কোনো অভাব নেই। আপনি কোনো বাংলাদেশির মাধ্যমে কাজের জন্য দোমান্দা করতেছেন, মানে কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন, এটা করতে পারেন। বা করতে পারেন যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যেভাবে আপনি অ্যাপ্লাই করেন আপনার কাজ এমনি হয়ে যাবে। সো এখানে কি কাজ পারেন আপনি ওটা ডিপেন্ড করে না, কারণ আপনারা ওরাই কাজ শিখাই দিবে। সো এখন আপনারা কি করতে পারেন যদি আপনারা নতুন হন, আর পুরাতন হইলে কি করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো আজকে ভিডিওতে। সো নতুনদের জন্য প্রথমে বলি, আপনারা যখন নতুন আসবেন ইটালিতে, আপনাদের কেউ কাজ দিতে চাইবো না সহজে, যদিও আপনারা অ্যাপ্লাই করেন। কারণ হইলো এখানে যোগ্যতাটা ওরা দেখে না, মানে অভিজ্ঞতাটা দেখে না, ওরা দেখে হইলো আপনার ভাষা কতটুকু পারেন। আপনি যদি ভাষা না পারেন ইতালিয়ান, মানে ওদের ভাষাটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনারা ওরা সহজে আর কি, অনেকে আছে ভাই ভাগ্যের কারণে হয়তো পেয়ে যায়, মানে তাদের ভাগ্য ভালো ওই জন্য কাজ পেয়ে যায়। কিন্তু বেশিরভাগ লোক ভাষা না পারলে ইটালিয়ানরা কাজ দিতে চায় না। কারণ হচ্ছে আপনাকে যখন তারা একটা কথা বলবে তখন আপনি তাদের কথাটা বুঝতে পারবেন না, এই জন্য তারা আর কি ভাষা না পারলে কাজ দিতে চায় না। তো এটা হলো মেন। সো চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন, আপনারা চেষ্টা করবেন ইটালি আসার আগে আগে ভাষাগুলা শিখার। কারণ কি, বাংলাদেশ থেকে যদি আপনারা একটু হলেও ভাষা শিখে আসেন, তাহলে আপনাদের আসলেই সাথে সাথে ভালো কাজ পেয়ে যাবেন। তখন আপনারা মাসে 2-2.5 লাখ টাকা প্রথম ইনকাম করতে পারবেন, আর পরে তো আরো বেশি ইনশাল্লাহ। সো এটা গেল। আর যদি আইসা আপনাদের কপালে যদি চায়না কাজ পড়ে যায়, ভাগ্যে যদি চায়না কাজ পড়ে যায়, চায়না কাজ ভাই করতে পারেন। কারণ ভাই চায়না কাজ আমিও করছি, ঠিক আছে? চায়না কাজ এতটা খারাপ কাজ না, যদি আপনার মাথায় গিলেও থাকে আপনি চায়নাদের থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি প্লেট ধোয়ার কাজ করেন, ওরা যদি জিজ্ঞাসা এর আগে কত টাকা বেতন পাইতেন, তো তখন আপনি বলবেন যে আপনি 200 অলওয়েজ বাড়াই করবেন। আপনি আগে চেষ্টা করবেন জানার, যে ধরেন আপনি এক জায়গায় কাজ করছেন বা করেন না এখনো, আপনার জিজ্ঞাসা প্লেট দেওয়ার কাজে কয় টাকা পাইতি, তখন আপনি বলতে পারেন যে আমি 1500 ইউরো পাইতাম। কিন্তু ওরা তো ভাববো যে, ওরা হয়তো আপনারা বলবো যে তোর আমি 1300 দিব, ঠিক আছে, বা 1200 দিব। ওরা অলওয়েজ 200-300 ইউরো কমায় বলে। তো অলওয়েজ আপনারা মাথায় এটা রাখবেন, চায়নাদের সাথে যখনই আপনি যাবেন তখন 200-300 ইউরো বাড়ায় করবেন, তাহলে ওরা কমাইলে যাতে আপনার টাকাটা থাকে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো চায়নাদের কাজ করলেও আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। চায়নাদের কাজ এতটা ফালাইনা কাজ না, বাংলাদেশিরা অনেক কিছু মনে করে, বাট টাকা কামান দিয়ে দরকার। ইটালিতে প্লেট ধুইলেও মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করা যায়, ঠিক আছে? 1500 ইউরো মানে 2 লাখ টাকার উপরে বর্তমানে। সো গেল। তো আপনারা এগুলা করতে পারেন, এগুলা করলে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর কোন কাজে, যেমন আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের একটা সিভি বানায়া যতগুলো এজেন্সি আছে, যেই শহরে আপনি থাকবেন ওই শহরে গিয়ে এজেন্সিতে আপনি দোমান্দা করবেন, ইনশাল্লাহ আপনার কাজ এভাবেই হয়ে যাবে, আপনার কোনো প্যারা লাগবে না, ঠিক আছে? আশা করি আপনার একটা ধারণা পাইছেন। যদি কোনো কথা বুঝতে ভুল হয় আর যদি কোনো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কে কোথা থেকে দেখলেন ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও আপনাদের নিয়মিত দিতে পারতেছি না, বাট চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। তো সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। আর এটাই, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সবসময় কমেন্ট করবেন, অলওয়েজ আমি আপনাদের রিপ্লাই দিব। আর যাই হোক, কে আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কিছু বলার নেই। আর ভিডিওতে যদি কোনো
ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেটাও ক্ষমার দৃষ্টি দেখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট কোন একটা ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।